We must strengthen this current government. পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জনের মধ্যেই এবার বার্তা দিয়েছে জাতিসংঘ। কারাবন্দী এই নেতার সব ধরনের অধিকার নিশ্চিত করতে শেহবাজ শরীফের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে 2 বছরের বেশি সময় ধরে বন্দী রয়েছেন ইমরান খান। সম্প্রতি কারাগারে 72 বছর বয়সী এই নেতার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রায় 1 মাস ধরে বাইরের কোনো ব্যক্তির সাথে ইমরানের সাক্ষাতের অনুমতি না দেয়ায় কারাবন্দী পিটিআই প্রধানের স্বাস্থ্য নিয়ে শঙ্কা আরও জোরালো হয়ে ওঠে। ইমরান খানের আইনজীবী, চিকিৎসক, পরিবারের সদস্য ও পিটিআইয়ের শীর্ষ নেতারা বারবার দেখা করার অনুমতি চাইলেও তার জবাব দিচ্ছে না সরকার। ইমরান খানের সাথে দেখা করার দাবিতে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই অবস্থান ও বিক্ষোভে নেমেছে। পরিবারের সদস্যরাও কারাগারের বাইরে অপেক্ষা করছেন। তবে দলীয় নেতাকর্মী ও স্বজনদের অভিযোগ, দেখা করতে চাওয়ায় পুলিশ তাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। আজ हमारी मुलाकात हो जाए ताकि हम जो है अपने लीडर अपने कायद इमरान खान साहब से मिलें। पाकिस्तान के हर पाकिस्तानी की जिम्मेदारी है कि जुल्म के खिलाफ, नाइंसाफी के खिलाफ स्टैंड ले। ऐसे इमरान खान के पास ये लोग हैं, आपने बाकी जमातों में देखा होगा कोई ऐसा ना जज्बा है ना ऐसी चीज है। মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিয়ে আদিয়ালা জেল কর্তৃপক্ষ বলছে সম্পূর্ণ সুস্থ আছেন ইমরান খান। তবে তার নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান সমর্থকরা। ইমরান খানের জীবিত থাকার প্রমাণ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানিয়েছেন ইমরান খানের ছেলে কাশিম খান। তার দাবি, গত 1.5 মাসের বেশি সময় ধরে ডেথ সেলে ইমরান খানকে অমানবিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তার বিরুদ্ধে দুর্নীতি, সহিংসতায় উস্কানি, সামরিক স্থাপনায় হামলার মতো বহু অভিযোগ রয়েছে। শেহবাজ শরীফের দল ক্ষমতায় আসার পর পিটিআইয়ের ওপর দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের দাবি করছে বিরোধী দলটি। মৃত্যুর গুঞ্জনের মধ্যেই 2024 সালে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফে প্রকাশিত এক রিপোর্ট আবারও আলোচনায় উঠে এসেছে, যেখানে ইমরান খান বলেছেন পিটিআইকে পাকিস্তানের রাজনীতি থেকে সরাতে সব ধরনের চেষ্টা করছে দেশটির সেনাবাহিনী। নিজের কিছু হলে তার দায় সেনাপ্রধান আসিম মুনিরের বলেও জানিয়েছিলেন তিনি। এদিকে আলোচনা সমালোচনার মধ্যেই শুক্রবার পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।